দেখেন এই বাবা মার কথা আল্লাহ বলেন কিয়ামতের মধ্যে কাজে আসবে না, অথচ কোরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন মা বাপের খেদমত করার কথা বলেছেন আল্লাহর ইবাদতের পরেই। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেছেন? মা বাপের খেদমত করতে বলেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার চূড়ান্ত ফয়সালা হচ্ছে বান্দারা আমার ইবাদত করবে, এরপরে তার পিতামাতার খেদমত করবে। নবী বলছেন পিতামাতা হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে খুশি করো, আল্লাহ খুশি হবে, তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। আর যদি পিতামাতাকে কষ্ট দিয়ে দিন, আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবেন। তার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের পথ ধরতে হবে। নবীজি এক হাদিস শরীফের ভিতরে বললেন মার বাবা তাদের দিকে একবার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। হজে যাওয়া বলেন তো কঠিন না সহজ? কঠিন, কঠিন। নবী নিজে বলছেন হাজ্জুল হাজ্জু, কঠিন। আমি যাচ্ছি এই বছর হজে, মানে বড় হজে তো যাচ্ছি, তার আগে আবার রমজানেও যাচ্ছি। তো এই যে বড় হজ, টাকার দরকার আছে না নাই? হজ হচ্ছে আর্থিক এবং দৈহিক উভয়টার সমন্বয় ইবাদত। নামাজ দৈহিক ইবাদত, নামাজ পড়তে টাকা লাগে? টাকা লাগে না। আবার যাকাত আর্থিক ইবাদত, যাকাত আপনি 10 টাকা নামাজ পড়লে যাকাত আদায় হবে না, বরং টাকাটাই দিতে হবে, সম্পদ দিতে হবে। তাই আর্থিক এবং দৈহিক ইবাদতের নাম হলো হজ। এবার বলেন বছরে হজ করা যায় কয়বার? এমনি বড় হজ তো জীবনে একবার করা যায়, মানে ফরজ হজ, কিন্তু বড় হজ প্রতি বছরে একবার করা যায় না, জিলহজ মাসে একবার করা যায়। আমি এখন যদি যাই হজ হবে, উমরা হবে, হজ হবে না। হজ বছরে একবার করা যায়। এবার আপনি বছরে একবার হজ যেতে পারেন, এই হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীজি বলেছেন মার বাবার দিকে এক একবার করে তাকাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মার বাবার দিকে যদি 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবেন নাকি? নবীজি বলেন সাহাবীরা 100 বার যদি তুমি তাকাও 100 কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। শুধু তাই না, আপনি আপনার মার বাবার দিকে যতবার তাকাবেন, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আর বাবা তারা হলো অমূল্য সম্পদ। তারা কি সম্পদ বলেন? অমূল্য, যেটা কোনো মূল্য হয় না। পৃথিবীতে কোনো মানুষের দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে এমন কি কোনো হাদিস আছে? এমন কি কোনো কোরআনের আয়াত আছে? নাই। কিন্তু মা বাবার দিকে তাকালে একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব। বলেন বছরে হজ করা যায় কয়বার? আর মার বাবার দিকে দৈনিক তাকানো যায় কয়বার? অসংখ্যবার, হিসাব ছাড়া। কতবার তাকানো আমি জানি না, যেরকম ঠিক না বেঠে। কিন্তু সেই ওয়াস্তা আমরা পকেটে রেখে দিই। মা ডাক দিয়েছে বাবা, ও ওই দিক থেকে দেয়ার ওই পার থেকে, এত টাকা কেন? কি সমস্যা বলো? এরকম চিল্লায় কথা, ঠিক না ঠিক বলে। ফালা তাকুল্লাহ উফ, ভাইরা মা বাবা যেরকম উফ কেন ডাকো, এটাও বলা যাবে না। মা বাবা যেন না বলে আপনিও বলতে পারবেন না। মা বাবা কি এটা ওফের ব্যাখ্যা এসেছে, মাও যেন কষ্ট না পেয়ে বলে এই কথাটা, বাবা যেন না বলে। আর সন্তান যেন এরকম ও এত রকম কেন, এই কথা যে সন্তান না বলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকের সন্তানগুলো মা আর বাবার কদর জানে না। মা আর বাবা তারা হচ্ছে যুবকের কাছে, অনেক যুবকের কাছে মা আর বাবা হচ্ছে মানে একটা বুঝা বুঝা মনে করে যে মরে না কেন। আমরা দেখেছি আমাদের গাজীপুর এলাকায় অনেক সন্তান এরকম দেখেছি যে আমার বাবা মরে না কেন, নাউযুবিল্লাহ পড়ে। মা আর বাবা কি অমূল্য সম্পদ।
হজ করতে বছরে 8-10 লাখ টাকা লাগে, এরপরে গেলেন হজে, কষ্ট করলেন, কবুল হলো না হলো তার জানা নাই। আর মার বাবার দিকে একবার তাকান, একটা কবুল হজের সওয়াব, আর আপনি সেই ওয়াজ তো মানছেন না, শুনছেন না। যেই ছেলে মা ডাক দিলে পরে মাকে ধমক দেয়, ওই ছেলেই রাত 12টার সময় তার অবৈধ প্রেমিকার সাথে কথা বলতে বলতে ফজর কাটায় দেয়, ফজর আজান দিয়ে দেয়, খেয়াল তাকে না। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেন, কোরআন শিখান। কোরআনের পাশাপাশি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ আপনি বানান, কোনো সমস্যা নেই। আগে কোরআন শিখান। আগে কি শিখাতে হবে? কোরআন শিখাতে হবে। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় শান্তি নেই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা আর বাবা তাদের গুরুত্ব অপরিসীম। আল্লাহর ইবাদতের পর আল্লাহ মা বাবার খেদমত করতে বলেছেন। শুধু তাই না, দেখেন যদি কোনো অন্যায় করেন মা বাবার সাথে, মা বাবা যদি মাফ না করে আল্লাহ মাফ করে। দৃষ্টান্ত হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি দেখতে পেলেন একটা কবরে আযাব হচ্ছে। নবীজি দোয়া করলেন যে লোকটা তো মুসলমান, এরপরও কবরে আযাব হচ্ছে, নিশ্চয়ই কোনো গুনার কারণেই আযাব হচ্ছে। নবীজি দোয়া শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, এই লোককে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দোয়া কবুল হবে না। নবী আবার দোয়া করলেন, কবুল হলো না। 3 বার নবী দোয়া করলেন, কবুল হলো না। আমার নবীজি বিস্মিত হয়ে অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী একবার দোয়া করলে তুমি কবুল করে নাও, আজকে 3 বার দোয়া করলাম, কেন কবুল হলো না? আমার আল্লাহ কি বললেন, যাও নবীর কাছে যাও, গিয়ে বলো আমার নবী 3 বার কেন কিয়ামত পর্যন্ত এই যুবকের জন্য দোয়া করলেও কবুল হবে না। আমার নবীকে গিয়ে বলো তার মাকে কষ্ট দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না। জিবরাইল এসে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য 3 বার দোয়া করেছেন, একবার দোয়া করলে তো আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নাই, কিন্তু আজকে 3 বার দোয়া করলে এরপরেও কেন কবুল হলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক তো আসলে তার মাকে কষ্ট দিয়েছে, মায়ের সাথে তার হকের সম্পর্ক, আল্লাহর সাথে তার হকের সম্পর্ক না। যেহেতু মাকে কষ্ট দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের মাঝে তারে মাফ করে তবে তার কবর জান্নাতের বাগান হবে। আমার নবীজি বলেন, ও সাহাবীরা দেখো তো তার মা বেঁচে আছে কিনা, ঘরে আছে কিনা। সাহাবীরা খোঁজ নিয়ে দেখলো যুবকের মা এখনো ঘরে আছে, বেঁচে আছে। নবীজি বলেন, আমার সালাম তার মায়ের কাছে পৌঁছায় দাও, বলো আমি নবী উনাকে ডেকেছি। মহিলা আসলো, নবীজি বললেন, ও যুবকের মা এই কবরটা কার? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা আমার সন্তানের কবর। আমার নবী কি বলো, যুবকের মা এই সন্তানের কবরে আযাব হয়। আল্লাহ বলেছেন আপনি যতদিন পর্যন্ত মাফ করবেন না আল্লাহ তার কবর আযাব ততদিন পর্যন্ত মাফ করবে না। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করব না। যেই সন্তানের জন্য কত আরামের ঘুম হারাম করে দিয়েছি, কত খাবার হারাম হয়ে গেছে, 10 মাস 10টা দিন পেটে রাখলাম, কত কলিজায় লাথি দিল, 2 বছর দুধ পান করলাম, এই সন্তান আজকে বড় হয়ে তার স্ত্রীর কথায় আমার গায়ে আঘাত করেছে, এই সন্তান আমার হৃদয়টা বড় পাথর বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি মাফ করব না। আমার নবী কাঁদতেছেন, আমার নবী চিন্তা করতেছেন এখন তার মা যদি তারে মাফ না করে কিয়ামতের আগ পর্যন্ত কবরটা জান্নাতের বাগান হবে না।
আমার নবীজি একদিন বললেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখায় দেয়। কিন্তু কেন করি না? এই উম্মত যদি কবরের আযাব দেখে তার মায়ের লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, বোনের লাশ নিয়ে ভাই কবরে যাবে না। মানুষ কলিজা ফেটে ফেটে চিৎকার করে করে মারা যাবে। এই দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। দুনিয়ার মানুষ ব্যবসা বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, দুনিয়ার মানুষ তার চাকরি বাকরি বন্ধ করে দেবে। কেন? কবরে আযাব না জানি আমার কি অবস্থা হয়। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কবরের আযাব কত কঠিন, জাহান্নামের এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত বেশি। উহুদ পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় আমি দেখে এসেছি, উহুদ পাহাড় আমি চুমা দিয়ে এসেছি, সেই উহুদ পাহাড় প্রায় 8 মাইল লম্বা। এত বড় উহুদ পাহাড়কে যদি বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একবারেতে। একটা আঘাতে যদি উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার আপনার কি অবস্থা হবে? কিন্তু সেই কবরের চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তা শুধু দুনিয়া 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 দুনিয়া। আমার নবী বর্তমান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব যে কত ভয়ঙ্কর, কত কঠিন আমি নবী দেখি, কিন্তু এই মহিলা তো দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে একটু কবরের আযাব দেখার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া এবার কবুল করে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে কবরের আযাব দেখায় দিলেন। মহিলা যেই মাত্র আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবরের আযাব যে তো কঠিন তা বুঝি নাই, কবরের আযাব যে এত যন্ত্রণাময় তা আগে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর আযাব হয়, দুনিয়ার সব শাস্তি মিলাই কবর আযাবের 1 সেকেন্ডের সময় হবে না। 1 সেকেন্ড পরিমাণ যে আযাবের যে কঠিন যে ভয়াবহতা, দুনিয়ার সব শাস্তি একত্র করলে সে আযাবের সমতুল্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর আযাব হয়। আমি যদিও তার কারণে কষ্ট পেয়েছি, বুঝি নাই যে এই যে কবরে এরকম আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর আযাব দেখে আর সহ্য করতে পারলাম না। যতই কষ্ট আমার দিয়েছে, কিন্তু আমি মা, আমার অন্তরে বড় দয়া মায়া তার জন্য আছে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর আযাব আর আমি দেখতে চাই না। আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। যে মুহূর্তে তার সন্তানকে মাফ করে দিল, আমার নবী তাকে দেখতেছিল কবর, যে কবরে এতদিন আযাব হচ্ছিল, ওই কবরের সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ও আমার যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা বাবাজিরা, সবাইকে বলছি, বাবাজিদের জন্য একটা কথা হচ্ছে, সন্তানকে কোরআন শিখা। কোরআন না শিখলে মায়ের বাবার কদর সন্তান বুঝবে না।
এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে মানুষ কিভাবে রেখে আসে আমি বুঝি না। যে মা বাবা যাদের জন্য দুনিয়া দেখতে পারলো, সে সন্তান যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বোঝা গেল ওই সন্তানের মানুষ থাকে না, সন্তানটা পশু হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন শরীফে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে বলেছে। মা বাবার খুশি আল্লাহর খুশি, জান্নাতে যাওয়ার কারণ। মা বাবার কষ্ট আল্লাহর কষ্ট, জাহান্নামে যাওয়ার কারণ। মা বাবা যদি থাকে তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে তাকান, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। যে কথা বলছিলাম, মা বাবার মূল্য আল্লাহর পরেই আল্লাহ দিলেন। সেই মা বাবা কিয়ামতের ময়দানে সন্তান চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না। তাই আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাপ কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, ভাই বোন কাছে আসবে না। এই জন্য কিয়ামতের ময়দানের কথা যদি চিন্তা করতে হয়, নিজের আমল, নিজের ঈমান নিজে ঠিক করার দরকার আছে না নাই? আছে। ঈমান যদি না থাকে জান্নাতে যাবেন কিভাবে? ঈমান নিয়ে লম্বা চূড়া আলোচনা আমার আছে ইউটিউবে। ঈমান, শুধু ঈমান, ঈমান ঈমান না থাকলে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। তাম পৃথিবীর সব মানুষ মিলে আপনার জন্য দোয়া করতে পারে, তাম পৃথিবীর সমস্ত নবীরা মিলে সুপারিশ করতে পারে, তাম পৃথিবীর সমস্ত ওলিরা মিলে সুপারিশ করতে পারে, জান্নাত নসিব হবে। তাই ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। সন্তানের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বাবার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজর যখন জাহান্নামে যাবে, সন্তান ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলবেন, তুমি তো জাতির পিতা ছেলে, আর আমি তোমার পিতা। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর। কে? আজর কাফের। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর পিতাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর ডেকে ডেকে বলবে, ইব্রাহিম দুনিয়াতে তোমার কথা শুনে নাই, আজকে কিয়ামতের ময়দানে তোমার কথা তুমি যা বলো তাই শুনবো, একটু জাহান্নাম থেকে আমার বাঁচার ব্যবস্থা করে দাও। পয়গম্বর ইব্রাহিম ডেকে বলবে, আল্লাহ আমার বাবা জাহান্নামে যায়, আমার তো সহ্য হয় না, আমি তো অপমানিত হচ্ছি। আল্লাহ বলবেন তাকাও, আবার তাকাও। পয়গম্বর ইব্রাহিম তাকায় দেখবেন তার বাপকে আর দেখা যায় না, শুকর দেখা যায়। আল্লাহ শুকর বানায় তাকে জাহান্নামের দিকে দেবেন। তাই কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই, সন্তানের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই, স্ত্রীর পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই, স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। ঈমান যদি থাকে নবীর সুপারিশে কাজ হবে, ঈমান যদি না থাকে কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে? ঈমান কারে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এই ছয়টা কথার সারাংশের নাম হচ্ছে ইবাদত। ছয়টা কথার সারাংশের নাম কি? ইবাদত। এই ছয় কথা তরজমা পড়বেন, এরপর ইমানে মুফাসসালের তাফসীর সার্চ দিবেন। ইমানে মুফাসসাল, আল্লাহর উপর ঈমান, আল্লাহ, ফেরেশতাদের উপর ঈমান, আল্লাহ, ওয়া কুতুবিহি, এর মধ্যে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, জীবন, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জন্য কোরআন শরীফ পুরো জীবনে সেট থাকা লাগবে, অর্ধেক মানবেন তা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামে ঢুকো, পরিপূর্ণ, অর্ধেক না। তাই পরিপূর্ণ ঢোকার দরকার আছে না নাই? মুনাফিকরা অর্ধেক মানে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই মা বাবা তাদের মূল্য এত বেশি, কিয়ামতের মধ্যে সেই মা বাবা কাজে আসবে